আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে গভীর বিশ্বাস লালন করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি আমার স্রষ্টা এবং তিনি আমার সকল প্রয়োজন প্রার্থনাগুলো পূর্ণ করে দেবেন। এই গভীর অনুভূতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুতায়াক্কিনুনা বিল ইজাবা অথবা মুকিনুনা বিল ইজাবা। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন তোমরা এই গভীর বিশ্বাস নিয়ে দোয়া করো যে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আলা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আ'লা। আমি আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন। সুবহানাল্লাহ। যদি এই কথাটা একটু আপনারা ভালো করে শুনেন, উপলব্ধি করেন, আমার বান্দা আমারে যা মনে করে আমি তেমন। আমার বান্দা যদি মনে করে আমি ওরে কোনো বিপদে ফেলবো না, তাইলে আমি ওকে সকল বিপদ থেকে রক্ষা করব। শুধু ওকে আমাকে এরকম চিন্তা করতে হবে। আমার বান্দা যদি মনে করে আমি ওকে সকল কল্যাণ দেবো, তাহলে ওর যত কল্যাণ প্রয়োজন আমি সব ওরে দিয়ে দেবো। কেবল ও আমার ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করুক, কেবল আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করুক। আমার বান্দা যদি মনে করে আমি ওরে ভালোবাসি, তাহলে আমি ওরে ভালোবাসবো। আমার বান্দা যদি মনে করে আমি ওর প্রয়োজনগুলো পূর্ণ করে দেবো, তার প্রয়োজন পূর্ণ করে দেবো। আমার বান্দা কেবল মনে করতে হবে এরকম। যখন জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তিনি বলেছেন, তিনি জানেন যে আল্লাহর কাছে এবং তিনি বলেছেন যে আমি আপনার কাছে চেয়ে কখনোই কি হই নাই, আমি নিরাশ হইনি, আমি আপনার কাছে চেয়ে কখনোই নিরাশ হই নাই আল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি কখনো চেয়ে আল্লাহর কাছে আপনার কাছে নিরাশ হই নাই। এই কারণে তিনি আল্লাহর কাছে চেয়েছেন। দুইজনের বয়স প্রায় কি 90-91। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 91, তার স্ত্রীর বয়স প্রায় 89। এবং অন্যদিকে জাকারিয়া আলাইহিস সালামের বয়স প্রায় 90-এর কাছাকাছি, তার স্ত্রীর বয়স এরকম। কিন্তু দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন। সন্তানের বাবা বানিয়েছেন আল্লাহ তাআলা দুজনকে, সন্তানের বাবা। এবং কেমন সন্তান? দুজনই নবী। সন্তানরা নবী হয়েছে। আল্লাহর কাছে তারা চেয়েছেন, আল্লাহ তুমি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই মৃত ভূমিতে, এই মরুভূমিতে বৃষ্টি নাজিল করে গাছ উৎপাদন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমরা যা চাই তা দিতে পারেন না? পারেন। এটা তো তার জন্য কিছুই। অতএব আল্লাহর ব্যাপারে আপনার গভীর বিশ্বাস হওয়ার করতে, আমাদের বিশ্বাসের সংকট। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করো। রাসূল বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তোমরা তোমাদের রবের ব্যাপারে ভালো ধারণা না নাও, তার ব্যাপারে ভালো ধারণা নিয়ে তারপরে তোমরা মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা তার কাছে আত্মসমর্পণ করেই কেবল মারা যেও, এর আগে মারা যেও না। তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করা, তার কাছে আত্মসমর্পণ করলে তিনি কেবল তোমাকে বাঁচাবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফানাম। তোমার থেকে তোমার কোনো সাহায্য আমার দরকার নেই, কিন্তু আল্লাহর সাহায্য আমার দরকার আছে। কার সাহায্য দরকার? আল্লাহ তাআলার। এবং আল্লাহ তাআলা এবার কি বললেন? ইব্রাহিম ঠিক আছে, তুমি যেহেতু আমার সাহায্য চাইছো, এই আগুনকে আমি বলে দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? শীতল এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। আগুন তাকে জ্বালায় না। আচ্ছা, কোনোদিন শুনেছেন আগুনে বসে আছে কিন্তু তার কিছুই জ্বলে না, বরং আগুন তাকে কি দিচ্ছে? ঠান্ডা বাতাস দিচ্ছে। আগুন কি ঠান্ডা বাতাস দেয় নাকি জ্বালিয়ে দেয়? এটা কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ব্যাপারে সেই সুধারণা পোষণ করেছেন। ইহসানুজ্জন, ভালো ধারণা পোষণ করা আল্লাহর ব্যাপারে। আপনি যখনই কোনো বিপদে পড়েছেন তখনই আপনি বলেন, নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কল্যাণ রেখেছেন আমার জন্য। হয়তো আল্লাহ কল্যাণ রেখেছেন এরকম না, নিশ্চয়ই আল্লাহ কল্যাণ রেখেছেন। এবং দেখবেন আপনি মনে করছেন গর্ত, কিন্তু এটা কি আপনার জন্য মুক্তি। যেমন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন এবং একটা নদী পার হয়েছেন, ওই নদীর মাঝিদের তারা ছিল জেলেদের নৌকা তিনি কি করে দিয়েছেন? ফোঁটা করে দিয়েছেন না? বাহ্যত ফোঁটা করে দেয়া মানে কি? ক্ষতি, তাদের নৌকাটা ডুবে গেছে। কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কারণ পেছনে ছিল এক অত্যাচারী শাসক, ওই অত্যাচারী জালিম স্বৈরাচার কি করতো? এর নৌকাটা নিয়ে যেত
এবং এই কারণে তিনি একটু ফোঁটা করে দিয়ে এটা পানির নিচে ডুবে গেছে, এর মধ্যে ওই অত্যাচারী শাসক এখান থেকে চলে গেছে, তারা নৌকাটা উঠিয়ে তারপর একটু তালি লাগিয়ে আবার নৌকা চালাচ্ছে। আপনি তো মনে করেন যে বিপদে পড়েছি, কিন্তু আসলে আল্লাহ তাআলা বিপদে ফেলেন নেই, বরং আপনাকে বড় কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। যে কারণে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাদান আমাদেরকে দিয়েছেন, তার সাথে এরকম একটা রিলেশন তৈরি করা, তার ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা, তাকে ভালোবাসা, এরকম একটা এনভায়রনমেন্ট আছে। এবং এই রমাদানে আপনার ঈমান কি একটু কমছে না বাড়ছে বলেন তো আপনাদের? আপনি কি কথা বুঝতে পারছেন? রমাদানে ঈমান কমছে না বাড়ছে? বাড়ছে তো। রমাদানে ইবাদত কমছে না বাড়ছে? বেড়েছে। অতএব এটাকে ধরে রাখতে হবে ভাইরা, এটাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে মোমেন্টাম বাড়িয়ে দেন, ইবাদত আরো বেশি করার নিয়ত করেন, আরো বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন, বেশি বেশি জিকির করেন, এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন, বেশি বেশি নামাজ আদায় করেন। মসজিদে আগে এসে বসে থাকেন। মসজিদে আগে এসে বসে থাকলে আপনার লস নাই, আপনার লাভ। দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দেখেন কে আগে আসছে, এরকম আল্লাহ দেখেন। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ তাআলা বলেছেন যারা আস-সাবিকুন আস-সাবিকুন, যারা দৌড়ে আসে আমার জন্য, আমার কাজ করার জন্য, উলাইকাল মুকাররাবুন, ওদেরকে আমি কাছে টেনে নিই, ওদেরকে আমি কি করি? কাছে টেনে নিই। আপনি যদি কোনো একটা প্রোগ্রামে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আপনি সবার পেছনে থাকবেন, আপনি সবার আগে থাকবেন, তাহলে আপনাকে সবাই তিনি দেখবেন যিনি আলোচনা করছেন, আপনি সবার চোখে পড়বেন। আল্লাহ চোখে পড়েন, আল্লাহ আপনাকে দেখছেন বটে, তো তারপর আপনি কেন পেছনে থাকবেন? পিছিয়ে থাকবেন না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে আসো তোমরা আল্লাহর ইবাদত করার জন্য। কারণ দেয়ার মালিককে আল্লাহ, আর যদি কেউ তিনি যদি না দিতে চান, তাহলে কারো দেয়ার ক্ষমতা আছে? কারো দেয়ার ক্ষমতা নেই, কারো দেয়ার ক্ষমতা নেই। তিনি যদি দিতে চান, কেউ তা কেড়ে নিতে পারবে না, তিনি না দিতে চাইলে কেউ তা দিতে পারবে না। সেই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখান, আপনি চেষ্টাটা আল্লাহ তাআলাকে দেখান। ইন্না সাইয়াকুম কানা মাশকুরা, ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ তাআলা আপনার চেষ্টাটা দেখবেন। আপনি কি কত বড় কাজ করছেন তা না, আপনি কতটুকু বড় চেষ্টা করছেন আল্লাহ তা দেখবেন। আপনি যে ধরেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার ঠক্কর 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 করে আপনি শব্দগুলো ঠিকমতো উচ্চারণ হয় না, বর্ণগুলো মাখরাজ থেকে আসে না, কোরআন আপনি দ্রুত তেলাওয়াত করতে পারছেন না, কেউ তারপরে আপনি একটু চেষ্টা করছেন না, একটু চোখ দিয়ে ভালো দেখছেন না, তারপরে দেখতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখ তো আমার বান্দাটা করে কি। বলে ওরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছে, পড়তে পারছে না, এটা পড়তে কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যাও তার আমলনামায় দ্বিগুণ সওয়াব লিখে দাও। সহিহ হাদিস এসেছে, সহিহ হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান। এই যে মুরব্বিরা আছেন না, দাঁড়িয়ে থাকেন, আপনার তারাবির নামাজ পড়তে একটু কষ্ট হয়, লম্বা তেলাওয়াত, অথবা তাহাজ্জুদের নামাজ পড়তে কষ্ট হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও করে কি দেখো তো। আল্লাহ কষ্ট হয় তারপরে ইবাদত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, আমি ওকে নিয়ে তোমাদের সামনে গর্ব করছি, আমি গর্ব করছি তাকে নিয়ে তোমাদের সামনে, কষ্ট হচ্ছে তারপরে আমার ইবাদত করছি। কারণ হাদিসে এসে আপনার ইবাদতের জন্য কষ্টের উপর নির্ভর করে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবেন। আলা কদরিল মাশাক্কা, হাদিসে এসে আলা কদরিল মাশাক্কা, কত কষ্ট হচ্ছে, আপনি কষ্ট হচ্ছে আল্লাহ দেখছেন। এবং এই কারণে আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া রাফাউ বিহিম আদ-দারাজাত। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলগুলো করলে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, কষ্টের সময় ঠিকমতো ওযু করা, যেমন ঠান্ডার সময় কষ্ট মানে শীত, এই সময় আপনি সুন্দর করে ওযু করলেন, কষ্ট, আল্লাহ তাআলা এই কারণে আপনার গুনাহও মাফ করে দিচ্ছেন এবং আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বারবার আসে, বৃদ্ধ মানুষ কষ্ট হচ্ছে, তারপর মসজিদে এসে বসে থাকে। কার জন্য বসে থাকে মসজিদে? মসজিদে কি কোনো কিছু ডিস্ট্রিবিউশন হয় নাকি? না, তারপরে বসে থাকে, কারণ ডিস্ট্রিবিউটর কে? আল্লাহ তাআলা। দেয়ার মালিক কে? তিনি আল মুতি, তিনি কেবল দাতা, তিনি কেবল দাতা। আপনি জানেনও না, এমন হতে পারে যে কোন একজন ব্যক্তির মন আল্লাহ তাআলা আপনার দিকে ঝুঁকিয়ে দিয়েছেন, ওই লোক এবার আপনাকে দেওয়ার জন্য অন্য কাউকে আল্লাহ তাআলা প্রস্তুত করছেন আপনার জন্য। এরকম হয় কিনা? অন্য কোন লোক আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে রাখছেন যে উনি এবার আপনাকে সার্ভিস দেবেন, ওর মনটা আল্লাহ তাআলা আপনার প্রতি ঝুঁকিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এটা করা সম্ভব?
এটা তিনি করেন এবং অনেকের জন্য তিনি এটা করেন। আপনাকে সেরকম হওয়া লাগবে। এবং এই কারণে মসজিদে আপনি বেশি বেশি আসেন, কারণ মসজিদ থেকে ঘোষণা আসে হাইয়া আলাল ফালাহ, এখান থেকে কল্যাণ ডিস্ট্রিবিউশন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকাল মুলক, এই রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কাকে যে তিনি কখন নেতৃত্ব দেবেন, রাজত্ব দেবেন, সম্পদ দেবেন, সম্মান দেবেন, ইট হি অনলি নোজ, কেবল তিনি জানেন, অনলি হি নোজ, আর কেউ এটা জানে না। সেই কারণে আপনি তাকে দেখান যে আপনি তার কাছে আসছেন, দৌড়ে আসছেন। আল্লাহ তুমি ডেকেছো, আমি এই কারণে কি করি না, ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। মুসা আলাইহিস সালাম সবাইকে রাইখা সবার আগে দৌড়ে তিনি তুর পাহাড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আ'জালাকা আম্মার রাব্বিকা ইয়া আন কওমিকা ইয়া মুসা, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা। মুসা সবাইয়ের পিছনে রেখে তুমি সবার আগে দৌড়ে চলে এসেছো, ঘটনা কি, কি কারণে? ক্বালা ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ আপনি ডাকছেন, আমি কি আস্তে আস্তে আসতে পারি? আমি কি আস্তে আস্তে, আমি এই কারণে সবাইকে পিছনে রেখে আমি দৌড়ে চলে এসেছি। নবী আল্লাহ আপনি ডেকেছেন এখানে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আমি কি আস্তে আসতে পারি? আমি এই কারণে দৌড়ে সবার আগে চলে এসেছি, আমি দৌড়ে চলে এসেছি। তিনি সবাইকে, সবাই কিন্তু সবাই একসাথে রওনা দিয়েছেন, সবার আগে তিনি পাহাড়ে চলে এসেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে দেখান যে আপনি আল্লাহর প্রতি অনুরাগী, আল্লাহর দিকে আপনি এগিয়ে আসেন। আল্লাহ দেখুক, আপনার অন্তরটা দিকে তাকাক, এবং অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ যেন খুশি হন। এবং ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মনে রাখবেন, এটা করতে পারলে ব্যাস, আর কিছু লাগবে না। এটা করতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট। তখন আল্লাহ সুবহান দেখবেন আপনার প্রয়োজনগুলো কিভাবে মিটিয়ে দেন। এই যে ইয়াংরা তোমরা যারা আছো, তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা আল্লাহকে দেখাও যে তোমরা আল্লাহর প্রতি অনুরোধ, তোমরা আল্লাহর কাজ করছো সবার আগে, তোমরা দেখো। এবং মা বোনদেরকেও বলবো যে আপনারা একটু আল্লাহকে দেখান যে আপনারা আল্লাহর জন্য সবকিছু করছেন, আল্লাহকে সবার আগে প্রায়োরিটি দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি প্রায়োরিটি প্রদান করেন, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহকে যদি আপনি সবার চেয়ে আগে রাখেন, যে আল্লাহ বলেছেন আমি যেন আল্লাহর কাজ করলাম, আল্লাহর জন্য করলাম, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সবার আগে রাখবেন এবং আল্লাহ তাকে নিকটবর্তী করবেন। উলাইকা আল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাতে আমি তাদেরকে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে এগিয়ে আসার একটা শ্রেষ্ঠতম একটা মাস হলো রমাদান, এবং এর মধ্যে একটা শ্রেষ্ঠতম কাজ হচ্ছে কি ইতিকাফ। এর মধ্যে একটা শ্রেষ্ঠতম কাজ কি ইতিকাফ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যখন বাইতুল্লাহ নির্মাণ করাচ্ছেন, তখন তিনি বললেন যে ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি এই বাইতুল্লাহর জায়গাটি আমি ইব্রাহিমের জন্য তার স্পিরিচুয়াল ঘর এটাকে তৈরি করলাম। মানে আপনি তো একটা ঘরে থাকেন, সেখানে কি আপনি ঘুমান, কিন্তু আরেকটা ঘরে আসেন কি কারণের জন্য? এখানে আপনার আত্মার, মানুষের দুটো অংশ আছে শরীরে, একটা হলো কি শরীর, আরটা হচ্ছে কি আত্মা। শরীরের জন্য আমি বাসায় গিয়ে ঘুমাই, কিন্তু আত্মার জন্য কোথায় আসি? মসজিদে আসি। ভালো করে খেয়াল করবেন, আত্মা যদি না থাকে, রূহ যদি না থাকে, তাহলে কি হয় বলেন তো? রূহ না থাকলে কি মৃত না? গুড। রূহ না থাকলে মানুষ কি জীবিত না মৃত? মৃত। তো আপনার রূহকে বাঁচিয়ে রাখা লাগবে না? রূহকে বাঁচিয়ে রাখার জন্য কোথায় আসতে হয়? মসজিদে আসতে হয়, আল্লাহর ঘরে আসা লাগে। আল্লাহ তাআলা এই কারণে বললেন ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি ইব্রাহিমের জন্য একটা ঘর নির্মাণ করলাম। ইব্রাহিমের ঘর, একটা তো এমনি ঘরে গিয়ে থাকে, আর একটা ঘরে মাকানাল বাইত, এই যে বাইত আল্লাহ তাআলা এটাকে বলেন ঘর। এই বাইতুল্লাহর আল্লাহর ঘরের জায়গাটি ইব্রাহিমের জন্য স্পিরিচুয়াল, তার আধ্যাত্মিক উন্নয়ন, তার রূহের উন্নয়ন, তার রূহের খাবার, তার আত্মার খাবার। এবং আমি বলেছি আল্লাহ তুশরিক বিশাইয়া, আমার সাথে তুমি কাউকে শিরিক করো না, শরীক করো না। ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং আমার এই ঘরটাকে তোমরা কি করো, তারা যারা এখানে নামাজ আদায় করবে, যারা তাওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, যারা রুকু করবে, তারা সিজদা করবে, তাদের জন্য এই ঘরটাকে তুমি পবিত্র, এবং তোমরা বাপ এবং ছেলে মিলে এই ঘরটাকে পবিত্র করো। পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন। অতএব আল্লাহর ঘরে আমাদের এক নম্বর কাজ হলো নামাজ আদায় করার, 2 নম্বর কাজ কি ইতিকাফ করা। আল্লাহ তাআলা বলছেন এই অর্ডার, মানে দিস ইজ দ্য, মানে আমরা যদি ক্রনোলজি, এটা হচ্ছে ক্রমধারা। 1 নম্বর কাজ কির জন্য? এখানে কি করা? নামাজ আদায় করা। 2 নম্বর কাজ করা কি? এখানে ইতিকাফ করা। কিন্তু বাইতুল্লাহর ব্যাপারে আলাদা বলছেন 1 নম্বর কাজ হচ্ছে তাওয়াফ করা, 2 নম্বর কাজ হচ্ছে ইতিকাফ করা, 3 নম্বর হচ্ছে এখানে রুকআইস সুজুদ, নামাজ এবং সিজদা এবং রুকু করা, মানে নামাজ আদায় করা। অতএব ওইখানে গেলে এই কারণে বাইতুল্লাহ গেলে আগে কি করতে হয়? তাওয়াফ করা লাগে। বাইতুল্লাহ তাওয়াফ করাটাই হলো নামাজ। কিন্তু অন্য ঘরে 1 নম্বর কাজ হলো নামাজ, 2 নম্বর কাজ কি এখানে? ইতিকাফ। ইতিকাফ আমরা কেন করি?
এই বিষয়টি একটু আপনাদেরকে আমি ধারণা দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন ইতিকাফকারীদের জন্য যেন আমরা মসজিদকে প্রস্তুত করে রাখি। ইতিকাফে আসলে আমরা করি কি? ইতিকাফে মৌলিকভাবে আমরা আল্লাহর সাথে এক্সট্রা একাকী কিছু সময় কাটানোর চেষ্টা করি, তাই না? আমাদের কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তান আমাদেরকে কি করেছে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। শয়তান একদল লোকের উপর এতটা ক্ষমতা এবং প্রভাব বিস্তার করে যে ওই সকল লোকদেরকে আল্লাহ তাআলার কথা ভুলিয়ে দেয়, আল্লাহর কথা ভুলিয়ে দেয়। ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক ওয়া শারিকহুম ফিল আমরি ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুম শাইতান ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শয়তানের ব্যাপারে যে শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছেন, শয়তান যেন তার আওয়াজের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে মানুষকে কি করতে পারে, মানুষকে তার বাগে নিয়ে আসতে পারে, তার অধীনে নিয়ে আসতে পারে, তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এবং শয়তান তার সাউন্ডের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে দেখবেন, শয়তান ভয়াবহভাবে বক্তব্য দেবে, মোটিভেশন দেবে আপনাকে, তোমার টাকা পয়সা লাগবে, তোমার অনেক বড় কি ক্ষমতা লাগবে, তোমার অনেক বড় বাড়ি লাগবে, তোমার গাড়িটা আরো সুন্দর লাগবে, তোমার ছেলে মেয়েদেরকে অনেক বড় জায়গায় পড়াতে হবে, এগুলোর জন্য তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, কারণ এগুলো করার জন্য তোমার টাকা পয়সা লাগবে না। তুমি একটু ভালো থাকার দরকার আছে না, তোমার অধিকার আছে না ভালো থাকার, তুমি একটু ভালো থাকতে চাও, ওটা কি খারাপ কোনো কিছু নাকি? ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা। শয়তান তার সাউত, আওয়াজ ব্যবহার করে, সাউন্ড ব্যবহার করে। তার সাউন্ড ইজ হিজ পাওয়ার, সাউন্ড ইজ হিজ উইপন। সে তার অস্ত্রটাকে ব্যবহার করে। অস্ত্রটা কিন্তু কথা। শয়তান মোটিভেশন দিচ্ছে, এই মোটিভেশন আপনার ভেতরে ঢুকে যাচ্ছে, এটা ওয়াসওয়াস আকারে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। কিভাবে? আপনাকে বলছে যে আপনার এটা লাগবে, এবং আপনাকে বলছে যে আপনি মানে এই কাজটা করেন, এই কাজটা করলে আপনার দুনিয়ার এরকম উন্নতি হবে, এবং আপনি এর মধ্যে ঢুকে যাচ্ছেন। অথবা শয়তান আপনাকে কি করবে, গান শোনাবে বিসাউতিকা। অনেক সুন্দর গানে আপনাকে যে ইয়াং জেনারেশন মিউজিক, লেটেস্ট মিউজিক, গান না শুনলে নাকি ভালো লাগে না, গান নাকি হৃদয়ের খোরাক। এখন আপনি গান শুনবেন, অতএব গান শোনার মাধ্যমে শয়তান কিন্তু তার পথে আপনাকে নিয়ে যাচ্ছে, বিসাউতিকা, তার আওয়াজ, তার সাউন্ড। 3 নম্বরে কি, শয়তান তার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা আপনার সামনে হয়তো উপস্থাপন করবে। এই উপস্থাপন সেটা সিনেমার মাধ্যমে হতে পারে, সেটা নাটকের মাধ্যমে হতে পারে, সেটা আপনার থিয়েটারের মাধ্যমে হতে পারে। বিভিন্নভাবে সুন্দর সুন্দর কথা উপস্থাপন করবে, এবং এর মাধ্যমে কিন্তু আপনি শয়তানের পথে চলে যাচ্ছেন। শয়তান হতে পারে নোভেল, মানে উপন্যাস বই, বিভিন্ন ধরনের বই, গল্পের বই। আপনার কাছে এটা হুমায়ুন আহমেদের গল্পের বই, আপনার কাছে রবীন্দ্রনাথের গল্পের বই, আপনার কাছে শেক্সপিয়রের গল্পের বই, আপনার কাছে ডিটেকটিভ ব্রান্সের মাসুদ রানা সিরিজ, এগুলো আপনার কাছে খুব ভালো লাগবে, এগুলো নিয়ে আপনি পড়ে আছেন, আপনার এগুলো ভালো লাগে এবং এগুলো আপনি পড়ছেন। ইউ আর ইনভেস্টিং ইউর টাইম ইন অর্ডার রিডিং নভেলস। আপনি বিভিন্ন গল্পের বই পড়ছেন, এগুলো পরে আপনার ভালো লাগে, এগুলো পরে আপনি সারা রাত কাটিয়ে দিচ্ছেন। এই শয়তান ইন্সপিরেশন। আল্লাহ বলেছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। শয়তানদেরকে অনুসরণ, মানে শুআরা, কবিদেরকে, সাহিত্যিকদেরকে অনুসরণ করে কারা? আল গাউন, পথভ্রষ্টরা। সাহিত্যিকদের কথা শুনে, কবিদের কথা শুনে চলে কারা? পথভ্রষ্টরা। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। তারা কি দেখে না? তুমি কি দেখো না? আপনি কি দেখেন না? আপনারা কি দেখেন না যে এই কবি এবং সাহিত্যিকরা তারা সকল জায়গায় বিচরণ করে? মদের হাউসেও তারা যায়, জুয়ার হাউসেও তারা যায়, প্রস্টিটিউশন সেন্টারেও তারা যায়, পতিতাদের জায়গাগুলোতে তারা যায়। তারা সবার পক্ষে। বাংলাদেশে যারা এই তথাকথিত সাংস্কৃতিক কর্মী, এরা সবাই আল্লাহর ওলি, তাই না? আপনি কি কথা বুঝেন না এখনো? এরা কি সবাই আল্লাহর ওলি? এরা যদি শয়তান না হয় তাহলে শয়তানকে আমাকে বলতে হবে। এবং এরা আল্লাহর জমিনে সবচেয়ে খারাপ মানুষ না সবচেয়ে ভালো মানুষ? মানে আল্লাহ এবং ফেরেশতারা এবং অন্যান্য কীট পতঙ্গগুলো পর্যন্ত যাদের উপর গজব নাজিল করে, এরাও তাদের অন্তর্ভুক্ত। এর রমাদানে আপনি দেখেছেন কয়েকদিন আগে কিছু সাংস্কৃতিক কর্মী মহিলা, তারা রাস্তায় প্রকাশ্যে রমজানে বিড়ি খায়া তারা বলছে বিড়ি খাওয়া আমাদের অধিকার, বিড়ি খেতে আমাদেরকে দিতে হবে রমজানে, বলছে কিনা? এই যে গত 2 দিন আগে। এবং এটা নিয়ে আপনি দেখেছেন কি পরিমাণ হয়েছে। মানে দিস ইজ হ্যাপেনিং বাংলাদেশে। আপনারা মনে করছেন যে বাংলাদেশ যদি মানে হয়ে গেছে, এটা সব জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে বাংলাদেশ, এরকম একটা ভাব। এখানে 90% মানুষ মুসলমান এবং হাজার হাজার মসজিদ মাদ্রাসা, সেখানে এই কয়েকটা মেয়ে অর্ধ উলঙ্গ পোশাক পরে তারা বিড়ি খাচ্ছে এবং তারা বলছে বিড়ি খাওয়ার, প্রকাশ্যে রমজানে বিড়ি খাওয়ার, মানুষের সামনে, মহিলারা, মেয়েরা মানুষের সামনে বিড়ি খাওয়ার অধিকারের জন্য ওরা আন্দোলন করতেছে।
এবং ওইখানে ক্যামেরা নিয়ে যাইতেছে কারা দেখানোর জন্য? সাংবাদিকরা সব মহিলা, সব নাস্তিক নাকি? হ্যাঁ, এই সাংবাদিকরা তো পুরুষ, ইয়াং পোলাপাইন। ওরা গিয়ে এই 8-10 জন 15-20 জন মেয়েরে দেখানোর জন্য ওইখানে 50 জন সাংবাদিক চলে গেছে। এই সাংবাদিকরা গিয়ে এরকম মহিলা না পুরুষ? দেখতে দেখতে পুরুষ, কিন্তু আতর ভেতর দেখে কি হলো? ওই মহিলারা রমজানে বিড়ি খাইবো, আর এরা গিয়ে ওগুলো ক্যামেরা বন্দি করে এবং টেলিভিশনে দেখায়। কি নির্লজ্জ, কি পৌরসত্বহীন, কি ব্যক্তিত্বহীন এরা। এবং এগুলো আমাদের লোকেরা এনজয় করছে, এবং এগুলো নিয়ে তথাকথিত নারীবাদী মানে নারীবাদী এরকমরা সাংস্কৃতিক কর্মীরা এগুলো নিয়ে আন্দোলন করতেছে। নাস্তিকরা, বামপন্থীরা এগুলো নিয়ে আন্দোলন করছে, হ্যাঁ কেন আমাদেরকে বিড়ি খাওয়ার অধিকার দেওয়া হবে না, এবং রমজানে মহিলারা প্রকাশ্যে কেন বিড়ি খাইতে পারবো না, এইটার অধিকার নিয়ে আন্দোলন করছে। এই জায়গাটিতে আমরা দেখছি কি শয়তান এই যে এদের মাধ্যমে, এদের মুখ দিয়ে শয়তান কথা ছড়িয়ে দিচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু বলেছেন যারা কাফের তাদের অবস্থা হচ্ছে কি, মানে তাদের আল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেছেন এই জাতীয় তথাকথিত যারা সেলিব্রিটি, নাটক করে, সিনেমা করে, উপন্যাস করে, হাবিজাবি ইত্যাদি, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে ওই জিনিসের মতো আল্লাযী লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ, আল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ। এরা এদেরকে অনুসরণ করে, এদেরকে ফলো করে। সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন ফেসবুকে তাদের ফলোয়ার বেশি না কম? অনেক বেশি। বাংলাদেশে কিছু মহিলা আছে দেখবেন তারা যত ধরনের অপকর্ম আছে সকল অপকর্ম কইরা করে বেড়ায়। এরা আবার সিনেমা করে, নাটক করে, এরা আবার সেলিব্রিটি। এদের আপনার ফেসবুকে গিয়ে দেখেন কি পরিমাণ ফলোয়ার, 17 মিলিয়ন, 18 মিলিয়ন, 2 কোটি 3 কোটি লোক ফলোয়ার। এবং আমাদের যুবকরাই, মুসলমান পুরুষ এবং নারীরাই ওখানে কমেন্ট করে, আহা নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, দেখতে খুবই সুন্দরী। মানে তার ফেসবুকে ছবিতে গিয়ে এরকম কমেন্ট করছে পুরুষরা, মুসলমান। এবং আপনি দেখবেন কিছু কিছু এখানে দাড়ি টুপিওয়ালা লোকও আছে, মানে দাড়ি টুপি থাকলে যে সে কিন্তু আলেম এটা না, দাড়ি টুপি তো সবারই থাকে। এবং এরকম লোকেরা ওখানে গিয়ে কমেন্ট করছে এবং তারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে। আল্লাহ তাআলা বলছেন এই যে এই জাতীয় এরা হলো এক ধরনের মূর্তি, এবং এরা অ্যাট্রাক্ট করে। এদেরকে যারা ফলো করে, অনুসরণ করে, এরা হচ্ছে কি ইল্লা, মানে এরা হচ্ছে কামাল লা ইয়াসমা ইল্লা দুআ ওয়া নিদা। এরা আসলে এক ধরনের ওই যে পশু পাখির মতো, মানে পশু, যেমন আপনার ছাগল, আপনার তো এলাকায় ছাগল পারছেন কিনা, অথবা গরু। আচ্ছা ধরুন গরুর পাল বা ছাগলের পাল হলে আপনি কি করেন? আসো যাও, আপনি কিন্তু এরকম করে বলতে থাকেন। ও কি বুঝে কিছু? ছাগল কি কথা বুঝতে পারতেছে? হ্যাঁ। এরপর বলবেন আচ্ছা ঠিক আছে স্যার আসতেছি, আচ্ছা ওস্তাদ আসতেছি, একটু থাকেন, এটা বলে না। ও কেবল আপনার আওয়াজটা শোনার পর এরপরে কি একটু নড়াচড়া বসে, ও কিন্তু আওয়াজের কেবল এখান থেকে কিছু একটা মিনিং বুঝতে পারেন। ওই রকম তার তো ব্রেন নাই, সে তো ওই রকম ভাবে বুঝে না। সে এখান থেকে একটা অভ্যস্ততা তার তৈরি হয়েছে। আপনি পিটাইলে সে সামনে যাবে, আপনি টানলে সে সামনে যাবে, একটা অভ্যস্ততা তৈরি হয়েছে, একটা ট্রেনিং তার নেওয়া হয়েছে। এবং একদল লোক এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যাদেরকে ফলো করি, এই সেলিব্রিটিরা আমাদের কিন্তু এরকম গরু ছাগল বানিয়ে রাখছে। এটা আল্লাহ তাআলা বলছেন, সেলিব্রিটিদেরকে যারা ফলো করে আল্লাহ তাআলা বলছেন এগুলো সব কি গরু ছাগল। লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা। এবং আল্লাহ বলছেন সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা হচ্ছে অন্ধ, এরা বধির এবং এরা বোবা, যারা এদেরকে অনুসরণ করছে এবং এই কাজগুলো করছে শয়তান এদেরকে দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাফজিজ, তাদেরকে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার অধীনে নিয়ে আসো। মানিস্তাতা মিনহুম বিসাউতিক, তোমার আওয়াজ দিয়ে। অতএব এই যে আপনারা যারা শুনছেন, আমি সবাইকে বলবো এই জাতীয় সেলিব্রিটিদেরকে অনুসরণ করা, তাদের কথা, এর মাধ্যমে কিন্তু শয়তান মূলত ওদের মুখ দিয়ে কথা বার করে। শয়তান মূলত ওদের জামা কাপড়গুলো, সামনে ঈদ চলে আসতেছে, এখন আপনি কার মতো করে জামা কিনবেন? আপনি এই যে সামনে ঈদ চলে আসছে, আপনি কার মতো করে জামা কিনবেন? আপনি ওই নায়িকা কেমন জামা পরে, ওই নায়ক কেমন জামা পরে। এই যে পোলাপান দেখেন কার মতো চুল কাটতেছে, চুল কাটছে কার মতো? মেসির মতো করে চুল কাটতে হবে, অমকের দেখছি এরকম চুল কাটতে হবে। কই আল্লাহ রাসূল কেউ চুল কেটেছে? এটা তো আপনি জিজ্ঞেস করেন না। এবং আপনারা যখন যেখানে সেলুনগুলোতে যান, সেলুনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চুল কাটতেন, এরকম কোনো ছবি দেখতে পাচ্ছেন? তাহলে কার চুল কাটার? অমক সেলিব্রিটি, অমক মডেল, অমক তারকা, অমক নায়ক, অমক গায়ক, অমক খেলোয়াড়, অমক জানোয়ার কিভাবে চুল কাটছে এগুলো এখানে সব দেখা আছে। এবং আমরাও ওই সকল তাদের মতো করে চুল কাটার জন্য আমরা অনুপ্রাণিত হচ্ছি, দেখানো হয় যে তুমি এরকম কাটছো না, কি কাটছো। তাহলে ওরা আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। ওয়াজলিব আলাইহিম বিসাউতিকা, মানে এবং বিখাইলিকা ওয়ারাজিলিক। আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান আমাদেরকে আক্রমণ করে
তার পুরা বাহিনী নিয়ে। ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং আমাদের সন্তান, আমাদের সম্পদ, এগুলোর মধ্যে শয়তানের কি আছে? অংশগ্রহণ আছে। মনে ভালো করে খেয়াল করবেন, ভাইরা ভালো করে খেয়াল করবেন। আপনার যে সন্তান জন্ম নিয়েছে না, এই সন্তান একা আপনি নেই, এই সন্তানের বাবা বা মা না, এই সন্তানের বাবা বা মায়ের মধ্যে একটা অংশ আছে শয়তানের। কেমনে শয়তানের অংশ আছে? কারণ আপনি যখন বিয়ে শাদী করেছেন তখন শয়তানের মধ্যে করে আপনি বিয়ে করছেন, শয়তান যেভাবে বলছে। কারণ বিয়ে হয়েছে এখন ডাক ডোল বাদ্য, এটা না বাজালে কেমনে? বউরে যদি আমি চিড়িয়াখানার প্রাণীর মতো একটু দাঁড়া করে না রাখি তাহলে কেমনে হইল? আমার বউয়ের সাথে আমার ফ্রেন্ডটা ছবি তুলবেন, এটা কোনো কথাবার্তা হইল? একটু গান বাদ্য হবে না, এটা কোনো কথাবার্তা হলো? তাহলে শুরুই তো হয়েছে শয়তানের এজেন্ডা দিয়ে। তাহলে শয়তান এখানে অংশগ্রহণ করছে কিনা? আছে। আপনার সন্তান কেবল আপনি তার বাবা না, শয়তানও বাবা। আল্লাহ বলছেন, আমি বলিনি, ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম, এবং শয়তান আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়াদা দেয়। শয়তান ওয়াদা দেয়। এবং আপনি আপনার সন্তানকে নিয়ে কি করছেন? মায়েরা যেমন সন্তানকে দুধ পান করাচ্ছে, দুধ পান করে সিনেমা দেখতেছে, যার দুধ পান করাচ্ছে, তাহলে শয়তানের নিজের মধ্যে খাওয়াচ্ছে। আপনি কি খাচ্ছেন জানেন না তো? শয়তানের ফিলসফি, তার দর্শন, তার আদর্শ অলরেডি ওর মধ্যে পেটের মধ্যে ঢুকে গেছে। আপনার সন্তান আপনার পেটে আছে, তখন আপনি নাটক দেখতেছেন, উপন্যাস দেখতেছেন, আপনি তখন অর্ধউলঙ্গ অবস্থায়, আপনি বিভিন্ন জায়গায় খেলখেলিয়ে হাসতেছেন, পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করছেন, বাজারে ঘাটে আপনি ঘুরছেন, আপনি গান বাদ্য শুনছেন, আপনি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ধরনের শর্টস রিলস ইত্যাদি দেখে দেখে আপনি সময় কাটাচ্ছেন। শয়তান কিন্তু অলরেডি ঢুকে গেছে। এবং ওই যে কারণ সন্তানকে লালন পালন করা, তাকে ধারণ করা, এর জন্য শয়তানের ওখানে কি অলরেডি পার্টিসিপেশন আছে, আল্লাহ বলছেন। এবং শয়তান আমাদেরকে বিভিন্ন ওয়াদা দেয় যে তুমি এটা করলে এটা হবে, এটা করলে তুমি দুনিয়াতে এরকম দৌড়াইলে ওই টাকা মানে লিখবা, ওইটা করলে ওটা করবা, ওইটা করলে ওটা করবা। আপনি শয়তানের এজেন্ডের পেছনে ঘুরেন, আপনি দেখেন না আল্লাহ কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছে, দিন কি বলেছে, ইসলাম কি বলেছে, এদিকে আপনি ঘুরেন না। ফলে শয়তান আমাদেরকে এইভাবেই পথভ্রষ্ট করে দেয়। কিন্তু এই রমাদানে আল্লাহ তাআলা শয়তানকে বুদ্ধি করে রেখেছেন। এখন আপনি কি ভালো মানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। আমরা এই যে শয়তানের এই যে ওয়াসওয়াসা বা শয়তানের যে সাউন্ড, এই সাউন্ডের কারণে আমরা দিনের পথে আসতে পারছি না। এখন শয়তানের সাউন্ড কিন্তু এখন আর আগের টেলিভিশনে ছিল, এখন আর টেলিভিশনে নাই। এখন আছে কোথায়? এখন সবার চেয়ে বেশি কোথায় শয়তানের সাউন্ড? মোবাইলে। মাশাআল্লাহ, আপনারা তো অনেক বুদ্ধিমান। এখন শয়তানের সব সাউন্ড এসে ঢুকছে মোবাইলে। আপনি দেখবেন যে মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করে রিলস একটা শর্টস একটা দেখা শুরু করছে, এরপরে ও কিন্তু এরপরে দেখবে শয়তান কিন্তু আপনার রুচি বুঝে না? শয়তান রুচি বুঝে কিনা? রুচি বুঝে। যেমন ধরেন আপনি এক লোকের সিনেমা দেখা শুরু করলেন, এরপরে দেখবেন ফেসবুক অথবা ইউটিউব কেবল ওই রকম সিনেমা আপনাকে সাজেস্ট করবে, যে এরপর আপনি ঢুকলেই দেখবেন ওরকম একটা সিনেমা আপনার সামনে চলে এসে, ওরকম একটা নাটক আপনার সামনে চলে এসে। আপনি যখন ছোট ছোট শর্টগুলো দেখবেন বা রিলস দেখবেন এই রিলস আপনি দেখছেন, এই জাতীয় রিলস কেবল আপনার কাছে আসা শুরু করবে। শয়তান আপনার রুচি বুঝে, ও আপনার রুচি অনুসারে আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনার রুচি অনুসারে আপনাকে সার্ভিস দিচ্ছে। শয়তান ওই অ্যালগরিদম বলা হয়, এটা অ্যালগরিদম, এই অ্যালগরিদম শয়তান নিয়েছে এবং এই অনুসারে শয়তান আপনাকে সাজেস্ট করছে এবং এগুলো আপনি সব দেখছেন। কিন্তু এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অপরচুনিটি আপনাকে প্রদান করছেন, ইউ ক্যান রেকটিফাই ইয়োরসেলফ। আপনি আপনার নিজকে পরিবর্তন করতে পারেন। এই পরিবর্তনের জন্য গোটা রমাদান, বিশেষ করে রমাদানের সর্বশেষ যেই 10 দিন, এই 10 দিন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই 10 দিন কোন 10 দিন? লাস্ট 10 দিন, আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 দিন। সেই 10 দিনে আমরা অসাধারণ একটি অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। একটা হলো আল্লাহর সাথে স্পেশালি সময় কাটানো, শয়তান থেকে অনেক দূরে সরে যাওয়া, এবং শয়তান ওয়াসওয়াসাগুলো যেন আমাদেরকে কোনোভাবে যেন আমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, একটা অভ্যস্ততা তৈরি করা। লাস্টের 10 দিন ইজ সো ইম্পর্টেন্ট। যদি আপনি সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহমুখী জীবনযাপন করা শুরু করতে চাই, তাহলে 10 দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন এগুলো এই সকল সাউন্ড আপনাকে ডিস্টার্ব করবে না, এরকম বিভিন্ন শয়তানের বিভিন্ন এজেন্ডা আপনাকে ডিস্টার্ব করবে না, এবং এই সময় আপনি কোনোভাবে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবেন না। অথবা শয়তান, আপনি বলেন শয়তান তো বন্দী, তাহলে ওয়াসওয়াসা আসলে কোত্থেকে? ওয়াসওয়াসা তো মানুষ শয়তানও আছে এখনো। ওয়াসওয়াসা তো কারিন আমাদের মধ্যে রয়ে গেছে, এই কারিনও আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। অথবা এতদিনের অভ্যস্ততা যেটা আছে সেটা তো আছে, শয়তান আগে তৈরি করে রেখেছে। যেমন ইহুদিদেরকে বলা হলো যে তোমরা শনিবারে মাছ শিকার করো না। শনিবারে কি করতো? ওরা জেলে ছিল, শনিবারে তোমরা মাছ ধরো না। কিন্তু ওরা কি করছে? শনিবারে মাছ ধরে নেয় বটে, শুক্রবারে গিয়ে জাল পাইতে আসতো, শনিবারে ওই জালের মধ্যে মাছ ঢুকতো, রবিবারে সকালে গিয়ে মাছ ধরতো। এটা কি শনিবারে মাছ ধরা হয় নাই? হয়েছে কিনা? এবং আল্লাহ তাআলা বললেন, তোমরা যেহেতু আমার সাথে শয়তানি করছো, অতএব তোমাদেরকে শূকর এবং বানরে পরিণত করলাম আমি। যাও, ওরা শুয়োর হয়ে গেছে একদম, বানর হয়ে গেছে একদম, কারণ আল্লাহর সাথে শয়তানি করছে। আল্লাহ বলেছেন একরকম, আল্লাহর সাথে সেই আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখতাউনা ইল্লা আনফুসাহুম।
নিজেকে তারা ধোকা দিয়েছে। রমাদানে এই শেষ 10 দিবসে, সেই 10 দিন আপনি আল্লাহর সাথে আলাদা করে একান্তে নিভৃতে নির্জনে কেউ ডিস্টার্ব করবে না। এমনকি আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনাকে ডিস্টার্ব করবে না, বন্ধু বান্ধব আপনাকে ডিস্টার্ব করবে না, নবল নাটক উপন্যাস ইত্যাদি আপনাকে ডিস্টার্ব করবে না, অন্য কোনো দিকে মন যাওয়ার কোনো সুযোগ নাই। এই 10টা দিন আপনি এইখানে এসে থাকতে পারেন। এই ব্যাপারে এতেকাফের ব্যাপারে এটাকে বলা হয় এতেকাফ। ইয়াতাকিফ মানে হচ্ছে নিজকে আবদ্ধ করে রাখা, কোনো জিনিসের উপর নিজকে কি করা, আবদ্ধ করে রাখা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার মানে ইয়েদেরকে বলেছিলেন, ওই যে সম্প্রদায়ের তার কওমের লোকদেরকে বললেন, তোমরা মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, মানে কি তোমরা কি করছো, এগুলোর উপর তোমরা ইতিকাফ করছো কেন? মানে এগুলোর প্রতি এরা এখানে বসে থাকতো, এখন যারা মূর্তির সামনে কি করে গিয়ে বসে থাকে, নম করে তারা বসে থাকে এবং ওইখানে তারা মনোযোগ দিয়ে বসে থাকে, তাই না? এবং যারা তথাকথিত আপনার খাজা বাবাদের সামনে অথবা মাজারের সামনে কি বসে, ওই রকম দেখবেন একেবারে নম টাইপের বয়ে থাকে। ওইখানে তারা হচ্ছে ইতিকাফ মানে হচ্ছে পুরো মনোযোগ ওই দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে এই শব্দটি নিয়েছেন, ওইখানে তোমরা করবা না, এটা আল্লাহমুখী হও তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে তোমরা বসে থাকো। এবং এই সময় দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ হয়। একটা হচ্ছে আপনি আপনার নিজকে নিয়ে চিন্তা করতে পারেন। আমরা কিন্তু নিজকে নিয়ে চিন্তা করার কোনো সময় পাই না। আপনি গত 1 মাসে কি করছেন, আপনি নিজে চিন্তা করছেন কোনোদিন? আচ্ছা, গতকাল আপনি কি করছেন, আপনাকে এখন জিজ্ঞেস করে আপনার কিছুই মনে থাকবে না। আজকে মনে থাকবে না বটে, কিন্তু কিয়ামতের দিন কি হবে? কিচ্ছু বলবেন, আজকে সব বলে যান। আল্লাহ তাআলা কিয়ামতের দিন রিভার্স করবেন। আল্লাহ তো আর কোরআনে তিনি বলেছেন, কোরআনে সে কথা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জমিন আছে না, এই জমিনটাকে গায়রাল আরদ ওয়াস সামাওয়াত, মানে এই জমিনটাকে তিনি ভিন্ন জমিনে রূপান্তরিত করবেন, এই আসমানগুলোকে ভিন্ন আসমানে তিনি রূপান্তরিত করবেন। ওয়া বারাসুলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেদিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দলে দলে উপস্থিত হব। সেদিন সব কিছু ভিন্ন হয়ে যাবে, এই দুনিয়ার মেকানিজম ভিন্ন। এখানে যেরকম চলতেন ওইখানে গিয়ে দেখবেন না, ভিন্ন তো সব কিছু। যেমন আপনি দুনিয়াতে সব ভুলে যান, কিন্তু আখিরাতে গিয়ে কিচ্ছু ভুলবেন না, দুনিয়ার সব কথা মনে পড়বে আপনার। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কথা বলে না, বুঝতে পারছেন কিনা? তোমরা বুঝতে পারছো কথা? কিয়ামতের দিন এই যে তুমি এখন এই দিকে তাকাচ্ছ, সিনেমা দেখতেছো, নাটক দেখতেছো, গান শুনতেছো, অমুক মেয়ের দিকে তাকাচ্ছ, অমুক ছেলের দিকে তাকাচ্ছ, ওয়াও নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, এগুলো সব কিয়ামতের দিন মনে থাকবে ছোট ছোট করে বলে। এবং আপনি বলেন কি হলো, সব দেখি এখন কি স্পষ্ট। আল্লাহ তাআলা বলেছেন ওয়া বাসারুকাল ইয়াওমা হাদিদ, চোখ সেদিন এত শার্প হবে, ইউ উইল ভিজুয়ালাইজ এভরিথিং, সব কিছু আপনি দেখবেন এবং বলবেন আপনি সেদিন মানে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন। মিসকালা যাররা মানে কি? ছোট, কতটুকু ছোট? যাররা মানে কি? যাররা মানে হচ্ছে পিঁপড়া, ছোট, সবচেয়ে ছোট পিঁপড়াকে বলে যাররা। এবং কালো পিঁপড়া, আচ্ছা যেই কালো পিঁপড়া, কালো রাতে কালো পিঁপড়া, কালো কোনো মানে ইয়ের উপরে যদি, পাতিলের উপর যদি চলে, আপনি কি দেখতে পাবেন রাতও কালো, মানে অন্ধকার রাত, পিঁপড়াও কালো, আবার পাতিলও কালো। এরকম পিঁপড়া দেখা যায় দিনের বেলায়? তো আপনি এরকম পিঁপড়া দেখা মুশকিল, এখানে কোথায় পিঁপড়া ছিল আমরা দেখা মুশকিল। এইরকম পিঁপড়া, এটা বলে যাররা, এইরকম পিঁপড়ার মতো অনুপরিমাণ কোনো কাজও আপনি সেই দিন দেখবেন, ও আমি এইটা করছিলাম, এইটাও এখানে লেখা আছে। এবার সব মনে পড়ে যে হ্যাঁ ওই দিন জুমার নামাজে বসে আমি একটু অন্য মনোযোগী হয়ে পড়ছিলাম, আমি খতিব আলোচনা করছেন একটা, আমি অন্য কথা চিন্তা করছিলাম, তখন আপনার মনে পড়বে, তখন আপনার মনে পড়বে এবং আপনি সে বলবেন ইয়া হাসরাতানা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, হায় আমি আল্লাহর অবাধ্যতায় কি অপরাধ করেছিলাম, হায়। সেটা আপনি বলতে থাকবেন, সেটা আপনি বলতে থাকবেন। সেই কারণে এই যে অ্যাটেনশন আমাদের কিন্তু এখন, শয়তান কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে, অ্যাটেনশন ধ্বংস করে দিয়েছে। আপনি এখন মনোযোগী না, নামাজ পড়তে গেলে 1 রাকাত নামাজে সব মনোযোগ ঠিক থাকে? আপনি দেখবেন এই যে 1 মিনিটের নামাজে তো সব মনোযোগ নাই, কি যে এর আগে পড়ছি মনে নেই, দাঁড়িয়ে যে আপনি সানা পড়বেন এটাই তো মনে থাকে না, তাই না? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, অনেকাংশ সময় মনে থাকে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করবেন, তাই তো মনে থাকে না। সূরা ফাতিহার পরে কোন সূরা পড়ছি এটা দ্বিতীয় রাকাতে গিয়ে মনে নাই কোন সূরা পড়ছি, এরকম হয় কিনা? হয়তো 1 মিনিটের অ্যাটেনশন নাই, শয়তান অ্যাটেনশন ধ্বংস করে দিয়েছে, শয়তান অ্যাটেনশন ধ্বংস করে দিয়েছে। এবং যত দিন যায় তত অ্যাটেনশন আরও ধ্বংস হয়,
কারণ এর মাধ্যমে শয়তান আমাদের আল্লাহ মানে আপনি যত অ্যাটেনশন যত ধ্বংস হবে তত আপনি আল্লাহমুখী হতে পারবেন না। শয়তান আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে অ্যাটেনশনগুলোকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে। অতএব অ্যাটেনশনটাকে আপনি আল্লাহমুখী করার জন্য এই রমাদান ইতিকাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো দুর্বল হাদিস আছে, আমি হাদিসগুলো উল্লেখ করতে চাই। যেমন এমন একটা হাদিসও আছে যে রমজানের প্রতি দিনের বা প্রতি রাতের ইতিকাফের জন্য আপনি একটা করে ওমরা সওয়াব পাবেন, এরকম বর্ণনা আছে। কিন্তু যেহেতু এগুলো বর্ণনাগুলো দুর্বল আমি সে বলছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করেছেন, তার ইতিকাফ করা দরকার জান্নাতে থাকে তো। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আমরা দোয়া করি তো আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এরপর কি ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা। দেখেন আমরা দোয়া করি হে আল্লাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা প্রদান করেন। ওয়াসিলা মানে হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গাকে বলে ওয়াসিলা। ওয়াল ফাদিলা সর্বশ্রেষ্ঠ সম্মান আপনি তাকে প্রদান করেন। ওয়াদ দারাজাতার রাফিআ সবচেয়ে উঁচু মর্যাদা আপনি দেন। ওয়াবআসু মাকামা মাহমুদা এবং আপনি তাকে মাকামে মাহমুদ প্রদান করেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিয়ামতের দিন এরকম হবে, এই মর্যাদার ধারে কাছেও কেউ নাই।